আপনার তো ওই সভাপতির টুকুর তো ঘুরাই দাও একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বা কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি তা আমার লগে দিয়া চেয়ারম্যান বোঝা রইছে তা হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রইছে তা আমি কইতে আছি ভাই এই ওয়াজ দয় হ্যাঁ আপনি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু আপনি ঘুরেন এবার 3বার কইছি ঘুরে না তারা তো দুজনে ঘুরে লাইছে না হ্যাঁ 3বার কইছি ঘুরে না হ্যাঁ সামনের ফেলে চাইয়া থাকে আমার দিকে চায়ও না তা আমি শেষ পর্যন্ত দিয়ে গেলাম ভাই আমি তো ওয়াজ করতেছি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু এবার পরে আমার কইতেছে কই হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কিছু চেয়ারম্যান হইলে কী হয়েছে আপনার কি এই এলাকায় বোর্ড আছে সব বোর্ড আমার সামনে আপনার ফের চাইয়া তাহাম ঘিরতা তা আমরা এই দুইজনের তো আর বুডের দরকার নাই দরকার আছে বুডের তো আর সামনের চাইল পাওয়ার দরকার নাই আমার দিকে চাইয়া থাকে নেই রে বালা আমিন কয় না রে না হইতো না ওয়াজ হইতো না জোরে কয় না আমিন জোরে বলে না আমিন তাহলে এর সংখ্যা আপনি এটাকে ফিক্সড করে দিয়ে আপনি বসেন আর একবারও ধরবেন না হ্যাঁ তোমরা এরকম করবা না বারবার উঠো কেন মানুষ বিরক্ত হচ্ছে এখন খুল্লা দিলে ভালো হইব নাকি তো তোমরা কারণে তো খুলন লাগবো কিতা করবো করো আমিন কন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটা বলতেছিলাম এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী দিছে শুধু যে আমরা নবী তা না আরো নবী দিছে তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল গান বাজনা খুব পছন্দ করত আল্লাহ কয় বেড়া তোরা সুর লইয়া পাগল হইছ এক নবী ফাটাইতেছি সুর কারে কয় টের ফাইবা আসমানের ফাঁকি বেড়াইয়া থাইমা লাইব সমুদ্রের মাছ শুদ্ধ আইয়া লাইব সুবহানাল্লাহ কয় এই জায়গাটার মধ্যে সুবহানাল্লাহটা হুজুর হইছে আরো জোরে কন আছিল ও এবারে সাক্ষী মানে কি হতাম এবারে তো কইছে না আওয়াজ হইতো কো বাত্তির তলা আন্দায় আমিন কয় না রে দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে আমরা কাকুরতলা মসজিদের ভিতরে বইয়া যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো বেড়াইতে বেড়াইতে দেখলো মসজিদের উপরে দুনিয়ার ফাঁকি বইয়া রয়েছে হকল কি রে কারবার কি মসজিদের উপরে ফাঁকি কেড়ে তারা দৌড়াইয়া আইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলাভূমিতে বসে বসে ওই জাবুর তেলাওয়াত করতেন অবাক বিশ্বে মানুষেরা তাকিয়ে দেখতো ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো সমুদ্রের কিনারে বেলাভূমির মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর ও মুসলমান যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি নবীদেরকে আল্লাহ দিছেও বেশি এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আলাদা ক্ষমতা দেয় নাই ঠিক কিনা সাধারণ মানুষ যা পারে না নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি লোহা দিয়ে মেশে টুপি বানাইতো লোহা দিয়ে মেশে জুতা বানাইতো লোহা দিয়া মেশে বাসন বানাইতো লোহা দিয়া মেশে ফেলা বানাইতো লোহা দিয়া সামিজ বানাইতো ওখান তো কোদাল কুড়াল দাও এডি বানায় লোহা দিয়া আর অন্য তান দিয়া বাসন ফেলা বানায় সেই জমানায় সব শুধু লোহা লোহা ঘরও বানাইতো লোহা দিয়া মানুষটিও শক্তিশালী আছিল লোহা লইয়া হেই হই কইরা দৌড়াইয়া যাইত গা বিরাট বড় পাথর আলগি দিয়া তুই লালাইতো পাথর কাইটটা কাইটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো এইরকম ক্ষমতা আল্লাহ দিছে অহন দাউদ নবী হেতারা গিয়ে লোহার ব্যবহার করে বেশি দাউদ নবী যদি লোহা দেখলে ডরাইলায় তো আরেক বিপদ তারপরে দরকার নবী মানত না আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা আত লইয়া এমনি বিসমিল্লা কইয়া বুট করতো হগলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা লোহার বাটকারা পানি হয়ে গেছে আরে জুরে কোন সুবহানাল্লাহ বাটকারা পানি হয়ে গেছে কিতাছে সুবহানাল্লাহ মনে হয় আমরা কাকুরতলা গ্রামেও তো গতকাল কাকু 2-4 লোহারে পানি বানাই লিছি একটা নমুনা আর কি আরে সুবহানাল্লাহ কয় লোহা পানি হয়ে গেছে কিতাছে লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা এখন দাউদ নবীরে যে আল্লাহ ক্ষমতা দিছে এটা তো কথা সইরা গেছে গা
এখন এক গরিব মানুষ যারা তারা করতো কি দাউদ নবীর কাছে লোয়া দিয়া ফাড়াইতো। এক ফলা গিয়া সেরা কয় ইয়া দাউদ নবী আম্মায় লোয়াটা ফাড়াইছে, এটা দিয়ে বলে একটা দাও বানাই দিতেন, আমরা গরিব মানুষ, কামারের দহনও গেলে তো টেহা লাগে, তার লেগে আপনারা কইসে বানাই দিতেন, আপনি তো যা মনটা চায় তাই করতেন পারে। এবারে লোয়ালো এখন লোয়া যখন দিছে বিসমিল্লাহকে এমনি টান দিছে, সুইটটা লোয়া বড় হয়ে গেছে গা, এমনি হাতে বেহা করছে, আস্তে করে দাওয়ের মতো বাঁকা হয়ে গেছে, আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিছে, দাওয়ের ভিতরে দাঁড় হইয়া গেছে, নিচে দিয়ে এরকম চক্কা বানাই দিছে। এখন কইতেছে নে তোর আম্মারে ক আচার বানাইয়া আচার লাগাইয়া কুবাইতে থাকতো ক, যেহেতু দাও হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না রে? এই হলো দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ যেটা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল আমরা নবী না বিলে বড় নবী, সব জিনিসটি অন্যরারে দিয়া বইয়া রইছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দেখছেন? আমরা বেহতার ভাইয়া সুইটা সুইটা মানুষ ভাই, আপনি যা মনটা ধরে তা করবেন, আমরা মানি না, ঠিক নি রে? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা জিজ্ঞাসলাম যে আল্লাহ এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোয়া বেড়ায় ফানি করে লায় বেড়ায়, মুসা নবী থাবড়া দিয়া মানুষ মেরা লায় এক থাবড়ায়, আর আপনাকে ঘুষাইয়া মারতাম ফারি না, লাডির খাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হগলরে হগলতান দিয়া বইয়া রইলেন, সুলাইমান নবীর রাজত্ব এমন রাজত্ব দিছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আমরার কথা মানুষের কথা শুনে না, কারবারটা কি? আমরা নবীরে কি দিছেন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো 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 ও কাকরতলার মানুষ, তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব যা আমরা নবী একলাই। এরপরে সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মূসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.
মুওয়াক্কিলি। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, 2024 সালে 15ই সেপ্টেম্বর তোমরা সবাই মন দিয়ে শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ও নবী, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পক্ষ থেকে। আহা, এত কাছে কথা বলেন কেন আপনারা? এটা পরিবেশ করে আনলাম, এই আওয়াজ দূরের তখন কাছে আইয়া পড়ছে, কারবার কি? হ্যাঁ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আল্লাহ নবীরে দিছে। কয় কি রহমত? পাইলিং তালাহুম, ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ কয় ওনার মনটা কি গরম না নরম? ওই যে কইছিলাম যেখানে গরম গরম, যেখানে নরম নরম, কিন্তু মৌলিকভাবে ফিতরাতগতভাবে তিনি নরম। সুবহানাল্লাহ বলবেন না? নরম মানে লেবেন ডিস না, নরম মানে লেবেন ডিস না। ঈসা নবীর জমানা এরকম আছিল, ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত তো ঈসা নবী কত, ভাই ঘুষি যে দিচ্ছেন আড্ডি মাড্ডি ফরছেন, আপনি কোনো এত দুঃখ পাইছেন নি, মনটাই চাইলে আরেকটা দেন। আমরা নবী হু যদি তুমি ঘুষি দিবা তাহলে 2-3টা লইয়া বাজ যাবে গা। ঠিক কিনা কয়? অন্যায় সমর্থন করা যাবে না। নরম মানে এই না যে আপনারা ঘুষাইব আপনি বেড়াইতের মতো ভাগ্য হইতে থাকবেন। কত আরেকটা মনে পড়ছে, সুবহানাল্লাহ কইতেন না? সাফে গিয়া মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে, তো ফির সাহেব কইতেছে, আরে তোর তো মুড়িদ করে বেজ্জুতি হন স্যার, আমার কোনো উপায় নেই, কারণ তুই ফা এ ডর দেহাস, ঘুরান দেস, রাস্তা ফুইরা থাকস, তো তুই তো মানুষের ডর দেহাইয়া, তখন মানুষে আমারে কইব কেমন ফির সাহেবের মুড়িদ, এবারে সাফেরে মুড়িদ করছে, সাফে গিয়ে আমরা ডর দেহায়, এই মুড়িদ দিয়ে আমরা কি করা, তখন তো আমার বেজ্জুতি হইব, তো তুই মুড়িদ তরে মুড়িদ বানাইয়া লাভ নাই। কই হুজুর আপনি আমার মুড়িদ বানাইয়া চান, একটা ফুফা করতাম না, কোনো আওয়াজ টাওয়াজ নাই, এমনি দেখবেন যে ফুইরা থা কামড় দিতাম না, ফাড়া দিয়া লাইব, কিছু কইতাম না, তো এত সারে কয় তোর সার, এর ভিতরে দিয়া তারে মুড়িদ বানাইছে। তে পড়ছে কিতা ওই বেড়াইতে আগুর মাসো, অগ্রহায়ণ মাসো, ধান দাইয়া যে জমিনও রাখিয়া আইয়া পড়ছে, মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠবো তখন ধান দি ফোজা বান্ধা লইয়া আয়, তো তারা ধান দাইয়া আইয়া পড়ছে, ওই সাপ ওই মুড়িদ সাপে গিয়া মাঠের মধ্যে হইতে রয়েছে। তাহা তারা কয় যাও কপালওয়ালা, এই কলার এটার কলার কি কয়, ডাগুয়া ফাত্রা কি কয় আপনারা, এটা কলার ডাকু আনতাম যখন মনে নাই, মাশাআল্লাহ আল্লাহ তো বিলাই দিছে। ওই সাপ যে সিটিয়ে হইতে রয়েছে কলার ডগর মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে, তো এইটারে দেখা সেটা তারা যারা গৃহস্থ দান টান দাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাগুয়া দিয়া এটারে ফোজা বানিয়ে বেড়াইতের মতো বাইক নিছে। পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাপ পাইছে, তখন যে মশলা দিয়া যে ডিফা দিছিল তাদের গাঢ় তো নাই। এখন যখন ফির সাহেবের দরবারে গেছে তেমনি কাটতে রয়েছে, হুজুরে হেই ফেলতে চাইয়া রয়েছে, হেই ফেল হুজুরে কম বইটা কিতা, তুই এত বড় বেয়া তো বসে তুই হেই ফেল চাইয়া রয়েছ, তুই হুজুর কম দুঃখ না, গার বেহা করে লাইছে, কয় কেড়াই ডাক আপনার লেগে তো, আপনার লেগে তো যে ঘাটটা বেহা, আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া, হ্যাঁ এটা তো বুঝিয়ে লেছেন কোয়ার দরকার কি, আর এই জায়গার মধ্যে আমারে দিয়া দান বান্ধে, দানের ফোজা বান্ধে আমারে দিয়া, গাড়ের আনলেন যা একখানো করে সেটা ডিফা দেয় আমারে দিয়া, আমি বুঝি এত ভালো আসলাম, এই আপনার কাছে মুড়ি দিয়ে তো আমার ঘাটটা গেছে। আজ্জা হুজুরে কয় কী তো হয়েছে, কয় পুরা ঘটনা কইছে সাপে, কয় হুজুরে এই কারবার হয়েছে। হুজুরে কয় আরে ব্যাকল, তোরে তো আমি ফুফা করতে না করছি, গাড় মোরসা দিয়া লাইতেছে, তুই কামড় দিলে না দিবি কুদুর ফু করতে পারলি না তুই, তো এত কারবারটা করতেছে কি হালাই দিয়ে দৌড় দিয়ে লাই, তুই বেড়াইতের মতো বাইতে ইয়ে করতে পারো। হুজুর মনে করছিলাম নিয়ত করছে আর কিছু করতাম না, এমনি যে তারা মরসান দিয়া লাগবে এটা তো আর বুঝছি না, অন্ত কিছু কথা ওয়াদা হুজুরের লগে। তো সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম, ইসলামটা এত সুন্দর একটা ইসলাম, মধ্যপন্থী ইসলাম। আপনি কাউকে আঘাত করবেন না, কেউ অন্যায়ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া, ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নাই। আর আপনার প্রত্যেক দিন আইতে যাইতে 2টা করে বেদা দিয়া যাইব, আর আপনি কবেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, জাগা মতো পড়ছে না, এত সহজ না ইসলামটা, এত সহজ আসে নাই ইসলাম, এত সহজ ইসলাম আসে নাই। মৌলিকভাবে ফিতরাতগতভাবে জন্মগতভাবে তৈরিগতভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ,
আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। মনটা কেন নরম এটার আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে। কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাইতাম, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায়, আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো। এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। আপনার বিরোধিতা করব, কিন্তু গোপনে আপনার কলজা কাটটা খাওয়াইব, ঠিক কিনা? আপনার বিরোধিতা করব, তারপর আপনার কলজা কাটটা খাওয়াইব। দেখছেন না বাংলাদেশে যে মানুষগুলো ওই আলেম ওলামা, যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, এই মানুষগুলার বিরোধিতা করছে, আবার দেখবেন তারারে আবার দাওয়াত দিয়ে নিয়ে আবার খাওয়াইছে, ঠিক কিনা? ওই যে নবীর ফিতরাত, নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, নবীর জন্য কাফেররা বিরোধিতা করছে, টিটকারি মারছে, মস্কারা করছে। নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে পারে নাই, আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের যারা কর্মী, আর যারা মসজিদের ইমাম, আর যারা মুয়াজ্জিন, তাদের বিরোধিতা করেছে। কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার নিবেদিত প্রাণ হয়ে ধরা খেয়েছে, ঠিক কিনা? সবাই কনা আমি, জুড়ে কনা আমি। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্দিক দিয়ে একজন লোক নেই। আপনি কার কাছে দিনের দাওয়াত দিবেন? তায়েফ গেছেন, পরে তারা আপনার রক্তাক্ত করছে, জিবরাইল গিয়া সেটা কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম। কই কেমনে কিতা করবা? আল্লাহ ফাড়াইছে, আপনার জিগাইতাম। তারা তায়েফের তারা যে হুদুদি আপনার এই মাইটটা মারলো, আপনি অনুমতি দিলে তায়েফের এই ফাহারটা হেফা হারো, হেফাহারটা হেফা হারো, এটা ঘষা দিয়ে আনলাম, এটা ফিফরার মতো নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক জিবরাইলের একটা কথা বললাম, ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো, দিনের দাওয়াত কার কাছে দেব রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ নবী একদিন বসে আছেন কাবার কেনারে। কি নবী শুনো, কেমন নবী শুনো, আমরা সেই নবীর উম্মত। কাবার কেনারে নবী বসে আছেন। আবু জাহেল ইসলামের চরম পরম দুশ্মন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আয়সা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জাহেল আস্তে কইরা নবীর পেছন দিক দিয়া গিয়া আবু জাহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে জোরে টান মারছে। নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে, নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। কোনো মতে নবীজি বাঁচলেন, আবু জাহেল ছেড়ে গেল। একটা দাসী, বৃদ্ধা একটা মহিলা দূরে দেখাইয়া এই দৃশ্যটা দেখছে। বেডিটার মনে মায়া লাগছে। বেডিটা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে, নবী যে কোনো দিন কাউরে ধমক দেয় নাই, কারো গায়ে আঘাত করে নাই। এই মহিলাটা এটা জানে, নবীরা বড় পছন্দ করে, যদি ইসলাম মানে নাই, নবীর কোনো আত্মীয় না। সে পিঠের ভিতরে তীর ধনুক, মহিলা সামনে গিয়া দাঁড়ালেন, আমির হামজা তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে স্বীকার করো তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো।
আমির হামজা বুঝে নাই কি বলতে চায়, তিনি লাফ দিয়ে নামলেন। মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, খোলাসা করে বলো। আজকে একটা ঘটনা ঘটছে, আমি তার নিজের সাক্ষী। তোমার এতিম ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল, আবু জেহেল তারে চাদর দিয়া পেঁচ দিছে, তার চোখগুলা বের হয়ে যাচ্ছিল, সে ছটফট শুরু করে দিয়েছে। এই কাজটা আবু জেহেল করছে। আবু জেহেল কই? ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে, লাগাই দিলে দেখবেন কারবার করতে গেছে। ঠিক কিনা কও? সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
হুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفی ما جائلنا رحمتا للعالمین কমাইতে বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে বারক তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাকৈরতলা মিয়াজি বাড়ি সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 15 সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2 দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা
মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা। কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, যিনি স্বপ্ন দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, যে স্বপ্ন তাকে ঘুমোতে দেয় না, এ মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে যিনি তার জীবনের সবটুকুন পরিশ্রম বিলিয়ে দিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান, আলোকিত মুখ, আলহাজ ইঞ্জিনিয়ার আকরামুল হক মিয়াজি সাহেব, ম্যানেজিং ডিরেক্টর নেস্কো গ্রুপ ঢাকা এবং সভাপতি বাইতুন নূর জামে মসজিদ কাকরতলা বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ আলোচক হজরত মৌলানা শফিকুল আমিন পাটোয়ারি সাহেব, হজরত মৌলানা ফরিদুদ্দিন ফরাজি সাহেব, হজরত মৌলানা রুহুল আমিন মিরাজি সাহেব। ইকুটা বন্ধ করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার পূর্বে যিনি কথা বলেছেন, যার কথা একটা বন্ধ করো, যেটা আগে ছিল এমন করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, শুনবেন, সবাই শুনবেন। শোনার জন্য একটা শর্ত হলো চুপ করে যাওয়া। কথা বলা আর শোনা একসাথে হয় না। এজন্য যারা এখানে আছেন সবাই চুপ মেরে গেলে শুনতে পারবেন ইনশাআল্লাহ। মাইক লাগবে না। এখানে যে লোকগুলো আছে, আমি খালি মুখে বললেও, মাইক ছাড়া বললেও আপনারা শোনার কথা। সুতরাং শোনা যায় না, শোনা যায় না বলতে হবে না। এটা হলো মাইকের ভাড়া কম দেওয়ানের বুদ্ধি, যে বেড়া তোর কি আর ভাড়া, তোর দেখছো তো শোনাই তো গেছে না তোর এইটা বুদ্ধি হেন কামও লাগতো না। এটা আমি বুঝি, শোনা যায় না, না যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, গুছিয়ে গুছিয়ে উপমা দিয়ে সুন্দর করে যিনি কথা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ মাইনুল হাসান হেলাল সাহেব। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল মিয়াজি সাহেব। আসছেন উনি? আসতে পারেন। প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ ফরিদুদ্দিন ফরাজি সাহেব, যিনি আমাকে এই মাহফিলে হাজির করার জন্যে দৌড়ে দৌড়ে উনি আগে হাজির হয়ে গিয়েছিলেন। আজকের মাহফিলে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সামনাসামনি এভাবে, এখন যেমনি সামনাসামনি বসে বসে ওয়াজ শুনেছেন, কে কে একটু হাত তুলেন দেখি। সামনাসামনি বসে, আচ্ছা বুঝতে পেরেছি, নামান। আর ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া সবাই শুনছে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শোনার জন্য 2-3টা নিয়ম আছে। যেমন এইভাবে যারা মোবাইল ধরে রেখেছেন, আমি আসছি অনেক কষ্ট করে বৃষ্টির দিনে, আপনারা যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না। মোবাইলগুলো নামান, বন্ধ করে দেন, পকেটে ঢুকান। 1 নাম্বার শর্ত, কারো মোবাইল এভাবে ধরে রাখবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন?
শুনতে শুনতে আপনি মরে যাবেন, ওয়াজ দেখবেন যে কয়টা বাকি রয়েছে, তো লাভ কি? এভাবে ধরে রাখার দরকার। তুমি বুঝো না এই কথা, এভাবে যদি আমি বারবার প্রতি কথা 2 বার বলা লাগে তাহলে তো সমস্যা। 2 নাম্বার কথা হচ্ছে, ওই যে ভাই আপনি নামান। 2 নাম্বারে কথা হচ্ছে আওয়াজ করা যাবে না। আমার ছোট্ট সোনামণিরা যারা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তো তোমরা এইভাবে বসলে, এইভাবে কথা বললে তো মানুষ ওয়াজ শুনবে কেমনে? কেউ আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। এভাবে হাঁটাহাঁটি করবে না। এই ছেলে, এবার হাঁটতেছো কোনো মাঝে দিয়া, কই যাইতেছো তুমি? কার উপরে বসতেছো? চেয়ার আছে এখানে? ওকে, ঠিক আছে, আমরা একটু পরিবেশ করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, বৃষ্টি স্নাত রাতে, কর্দমাক্ত এ জায়গায় কর্তৃপক্ষ বুদ্ধি করে আয়োজন করেছেন বলে একটু বসা গেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব লজ্জা পাচ্ছি নিজের কাছে নিজে, যে আমি তো বসে আছি আবার উপরে, আর আমার শ্রোতা যারা, আমাকে যারা ভালোবাসেন, তারা দাঁড়িয়ে আছেন নিচে। এটা আমার জন্য খুব কষ্টের। কিন্তু আমি একটা কথা জানি, ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে দাঁড়িয়ে থাকাটাও আপনারা কষ্ট মনে নেবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। সুতরাং আমি চেষ্টা করব দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার আগে যেন আমি ওয়াজ শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমি ওই রকমভাবেই শুরু শেষ করব। আপনাদের মতামত মাঝে মাঝে নেব, যে আপনারা কি কেউ পড়ে যাবেন? যদি দেখেন যে কেউ পড়ে যাইতে আছেন, আমার ইশারা দিয়েন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি আমাকে যেটা সহজ হবে আমার ওয়াজ করতে, কোনোভাবেই হাঁটা যাবে না, কথা বলা যাবে না। ওই যে ওনারা হাঁটতে আছে দায়িত্ব নিয়ে, উনি যে কি করতে আছে উনি নিজেও জানেন। এই কাজটা করা যাবে না। ভলেন্টিয়ার আর দরকার নেই, এখন আমি সবচেয়ে বড় ভলেন্টিয়ার। জি, আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো। আমি শুনেছি কাকরতলা গ্রাম একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষগুলো আদর্শ মানুষ, তারা কথা শুনতে জানে ইনশাআল্লাহ। আমরা কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার দিকে শুরু করে যাই ইনশাআল্লাহ। কথা বলবো না মানে এই না যে পুরো মাহফিল আপনি চুপ করে থাকবেন, বিষয়টা আবার এরকমও না। যেখানে যেটা বলা দরকার এটা আবার বলবেন। বলেন সুবহানাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করে দেন সবার, একটু মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ওটা একটু বেশি ঠিক না, কমন পড়ছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, দুই নম্বরে আমানতের খেয়ানত করে, তিন নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই তিন নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইটাও একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা কন? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে তিনটা মুনাফিকের আলামত আমি বলে দিই। আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই, আমি শুধু লক্ষণগুলা বলবো, আপনি মিলাই নেবেন যে দেখিছে এটা আমার লগে মিলেনি। দেখবেন যে গতকালকেরটাই মিলে গেছে আপনার লোকে। কারণ গতকালকে আপনি বাজারতে খরচ করার সময় কইসলেন আগামীকালকে টেহা দিতে আসি, কখনো দিছেন না। তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলাফ হইছে? তাহলে মুনাফিকের তিনটা আলামত, এইগুলো কি আমার কথা না নবীজির কথা? এক নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানি রাখাল বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগলগুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়েন, এটার জন্য রাগ হইছে? মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া যাবে, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়েন, এমনি কথা কইয়া বিরক্ত করেন না। একেবারে চুপ করতে বলি নাই। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিল। সন্ধ্যার সময় সে 98টা লই আইছে। এবারে গন্যা দেহে 2টা কম। তো হেবারাই চিন্তা করে, বেড়া এক ছাগলের দাম হলো 15,000, তোর বেতন কয়টি? তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো এবারায় মাশাল্লাহ গোয়াল গড়টা আছে, তে আছে, ছাগলটি নাই, ঠিক কিনা কন? উনি আপনি কইতেন না, ঠিক কিনা? দেখেন 1500 বছর আগে নবীজি কি সুন্দর কথা কইছে, দেখছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল,
এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম এই প্রশ্ন করতে হবে, ইমামু মাসউলুন এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহ যেহেতু প্রশ্ন করবে না, ঠিক কিনা কর, যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে আমার আজব লাগে একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে, এই লোকটা বইয়া থাকে হগিন নিবেদিয়া টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, খাডাস কারে কয়, ঠিক কিনা কর। ওরা আর বাংলাদেশের যে ফিসাপনি যে শৈলের নমুনা একটারে কাটলে 15-20টা করে বানান যাবে, আমি না ক্ষুদ্র হোক না আমার ভাই হগল দিয়ে তো এরকম কাটলে একটারে কাটলে 15-20টা করে বানান যাইব। বেটা মাটি কাটলেও তো 500 টাকা রুজ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া, ঠিক কিনা কও। এই বইয়া বইয়া খাওয়ার হগিন বেড়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, আর হাতে বইয়া বইয়া খায়। আর আমরার মানুষটি এত বেহত আর কি রইল আমি এটা কিছু বুঝলাম। আরে বোকা তো আছেই, এত বোকা হবে একটা মানুষ বৈশা বৈশা খাবে। আপনি একবার শিখাইতেন পারেন না যে হুজুর বছরে বছরে দিকে হেতরাহেন এটি ফত্তন না দিয়ে নিজে সইয়া খাইলে ও দোষারে। এই হইল আমাদের দেশে কারবার। প্রশ্নের জবাব দেওয়ার জবাবদিহিতার কোনো সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো যেমনি ইচ্ছে এমনি চলতে আছে খাইতে আছে। কিন্তু মনে রাখবা জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাকুর তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জাহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয় দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে দৌড়া, কেউ ঠিক নিও। তুমি কোটি কোটি টিহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তো নিজের শার্ট নিজে কাউ বানাইয়া খাও দিতে পারতা না, তো আরেক বেড়ার কাছে যাওন লাগবো, তো বেড়াগিরি করো কিনতে হেন। তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা, দর্জিও যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি টাঞ্জাবি আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকুন লাগবে সকলে বুঝিয়ে লইছে। হাতে যদি কয় সেলুনের,
লোকটা যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন, ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই কয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন, মানুষগুলো যেন এ বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো, আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রাখা দিল। প্রধানমন্ত্রীরও কইয়া দিল, তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে, জনগণের কাছে আসা না। সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কন? কিন্তু এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়, যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাকুর তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগলে মাথায় ইয়াতে চুল কাটতে আইবেন কেন? তো না হইলে বেটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই, ওই ক্ষমতার যিনি তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক কিনা? এখানে খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফির সাহেব হোক, লাট সাহেব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? হ্যাঁ, আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনার লগে বয়, আমি ইকরাম ভাইরে লগে বয়াইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি ঘুমতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন তিনি কে? তাহলে আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডাম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতেছেন, আরে তে মনে করছে বালাবুড়া জিগাইতে আছেন, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কারা? আল্লাহ। কথা কয় না দেখি, জানে কে? তাইলে এই আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনে, এদিকে ওইটা নাড়তেছে, আপনার ওইটা দেখার দরকার নেই। এই আবার তাকায়, শুধু আমার দিকে তাকাই থাকে, খেয়াল করে শুনে। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোনা আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বসিনা এলেম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনায়, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু শুনবেনও না, বুঝবেনও না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে। এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্য করে দেন চেয়ারটারে। এই সে বইছে না, অনেক সে বইছে।